আসসালামু আলাইকুম। আপনারা যদি এই উইন্টার ভ্যাকেশনে কক্সবাজার ঘুরতে চান তাহলে আজকের ভিডিওটা মিস করবেন না, কারণ আজকের ভিডিওতে থাকছে মাত্র 2100 টাকায় বুফে ব্রেকফাস্ট সহ এত সুন্দর একটা হোটেলে থাকার এক্সপিরিয়েন্স। আশা করি আজকের ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে। আজকের ভিডিওটা লাইট হাউস ফ্যামিলি রিট্রিট নিয়ে, যাদের লোকেশন হচ্ছে কক্সবাজারের কলাতলিতে। ওনাদের সার্ভিস কিন্তু খুবই ভালো, আপনারা চাইলে এখানে আর্লি চেক ইন করতে পারবেন, তবে এটা কিন্তু ডিপেন্ড করে রুম খালি থাকলে তবেই পসিবল। আমি প্রতিটা ভিডিওতে বলি আমি কোথাও যাওয়ার 3-4 দিন আগেই রুমগুলো বুক করে নিই। এবারও আমরা শেয়ার ট্রিপ থেকে বুক করেছিলাম, আফটার ডিসকাউন্ট ভ্যাট এন্ড ট্যাক্স অ্যাড করে রুম রেন্ট এসেছিল অ্যারাউন্ড 2100 টাকা। রুমটা খুব বেশি বড় না, তবে যথেষ্ট ক্লিন ছিল আর প্রয়োজনীয় যত কিছু দরকার রুমের মধ্যে ছিল। আমরা আগের দিন যে হোটেলটাতে থেকেছি তার থেকে তো মাচ বেটার, সাথে কিন্তু একটা ব্যালকনিও ছিল। এখানে সেম ক্যাটাগরি কিন্তু অনেকগুলাই রুম ছিল, বাকি কিছু রুমের ডেকোর এর থেকে বেটার ছিল, বাট যেহেতু বুক হয়ে গিয়েছে তার কারণে আর আমরা নিতে পারিনি। এনিওয়েজ এখানকার খাবারের প্রাইস দেখলাম যথেষ্ট রিজনেবল আছে। কিছু সেট মিল ছিল, আমাদের যদিও এখানে খাওয়া দাওয়া তেমন একটা করা হয়নি, যেহেতু আমরা একটু এক্সপ্লোর করতে পছন্দ করি। একটা হোটেল রুমে বসে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স আমাদের খুবই কম আছে। এনিওয়েজ আমরা লাঞ্চ করার জন্য গিয়েছিলাম লাজিজে, যেটা লোকেশন হচ্ছে সেম হেরিটেজের ঠিক পাশে। লাজিজ রেস্টুরেন্টটা থেকে আমরা খুবই মজার বাংলা খাবার দিয়ে লাঞ্চটা করলাম। লাঞ্চ করার পর সানসেট এনজয় করার জন্য আমরা চলে আসলাম লাবণী বিচে। রিক্লাইনিং চেয়ারে বসে এই সানসেটটা আমরা অনেকক্ষণ ধরে এনজয় করলাম। এনিওয়েজ লাজিজ রেস্টুরেন্ট নিয়ে কিন্তু একটা ফুল ব্লগ আমার পেজে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে ওটা চেক করতে পারেন। কক্সবাজার গেলে তো সবারই টুকটাক শপিং করা হয়, আমিও একটু শপিং করলাম। লাবণী বিচের পাশে দেখলাম এই সুন্দর ক্যাফেটা, এখান থেকে আমরা একটু ঠান্ডা ঠান্ডা লাসি ট্রাই করলাম। ডিনারের জন্য আমরা ডমিনোস থেকে পিৎজা অর্ডার করেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে আসি 10th ফ্লোরে ওনাদের এই বুফে ব্রেকফাস্টটা এনজয় করতে। যদিও খুব বেশি অপশন ছিল না, বাট এত কমের মধ্যে যে ওনারা বুফে ব্রেকফাস্ট দিচ্ছে আমার কাছে এটাই অনেক বেশি মনে হয়েছে। ফুড আইটেমের মধ্যে ছিল খিচুড়ি, সবজি, ডাল, ডিম ছিল, আর ছিল পরোটা, পাস্তা ছিল, ডেজার্টের মধ্যে ছিল সেমাই, আর ছিল চা। ফুড আইটেম কম হলেও ফুডের টেস্ট কিন্তু খারাপ ছিল না, চা ছাড়া অলমোস্ট সবকিছুরই টেস্ট ভালো ছিল। আর রেস্টুরেন্টটাও কিন্তু যথেষ্ট ক্লিন ছিল। যারাই ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছেন বা বাজেট একটু কম তাদের জন্য আমি এই জায়গাটা হাইলি রেকমেন্ড করব। আমার প্রতিটা রিভিউ কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর দিয়ে থাকি, এমনটা নয় যে আপনাদেরও সেম এক্সপিরিয়েন্স হবে, বাট হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল। ওনাদের সার্ভিস এন্ড স্টাফ বিহেভিয়ার সবকিছু ঠিক ছিল। এটা কোনো স্পন্সর্ড ভিডিও না, আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। ওনাদের চেক আউট টাইম ছিল সকাল 11টায়, আমরা চেক আউট করে নেই। আমরা চিটাগং এ ব্যাক করি স্বাধীন ট্রাভেলস এর সাথে। এই ছিল ওভারঅল ভিডিও। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।